তো সমস্ত মন্দির দেখা হয়ে যাওয়ার পর আমরা তারপর দীঘাতে যেটা বিখ্যাত এখন হয়েছে সেটা হচ্ছে জগন্নাথের মন্দির। তো সেটা দেখার জন্য ঢুকে পড়েছি। তো আমি ব্যাগে একটা সেলফি স্টিক নিয়ে গিয়েছিলাম, তো ওটা আমি তো ব্যাগ নিয়ে ঢুকছিলাম, তখন ওখানে অনেক অফিসাররা ছিল, তো তারা ব্যাগ চেক করছিল। ব্যাগ চেক করতে করতে ওটা পেয়েছে। তারপর আমাকে তো ওটা বললো যে ওটা আমাদের কাউন্টারে জমা করে দিন। তো তারপর আমি ওটা কাউন্টারে জমা করলাম। তারপর আমরা মন্দিরে ঢুকলাম। তো দেখো মন্দিরটা খুবই সুন্দর বানিয়েছে। এতটাই সুন্দর সবাই না গেলে বুঝতে পারবে না, সামনে থেকে দেখলে বুঝতে পারবে। তো আমাদের সবার খুবই ভালো লাগছিল মন্দিরটা ঘুরতে। তো মন্দিরটা অনেকটাই বড়, ঘুরে ঘুরে পায়ে ব্যথা হয়ে যাচ্ছিলো, তবু মন্দিরের শেষ হচ্ছিল না। তো যাই হোক, তো মন্দিরের ভেতরে তো ঢুকতে দেয়নি, মোবাইল অ্যালাউ নেই। তো মন্দিরের ভেতরে শুধুই ঢুকেছিলাম, ঠাকুর তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, শুধু বাইরের থেকে মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো দেখো অনেক মানুষ গিয়েছিল এই মন্দিরটা দেখার জন্য। তো মন্দিরের কাজগুলো দেখো কত সূক্ষ্ম কাজ। তো এগুলো যারা বানিয়েছিল তারা সত্যিই খুবই মনোযোগ সহকারে বানিয়েছিল, না হলে এটা বানাতে মোটামুটি কত টাইম লেগেছিল জানি না। তো মন্দিরটা খুবই সুন্দর বানিয়েছিল, খুবই ভালো লাগছিল দেখতে। তো আমি তারপর ওখানে কয়েকটা ভিডিও শ্যুট করছিলাম, তো রিলস শ্যুট করার জন্য। তো রিলসগুলো তোমাদের সামনে আমি অবশ্যই নিয়ে আসবো, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো তারপর আমি একটু এমনি ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছিলাম। তো তারপর সমস্ত মন্দিরটা ঘুরে দেখা হয়ে যাওয়ার পর এখানে জগন্নাথের রথ দাঁড়িয়েছিল, তো ওই রথগুলো দেখার জন্য আমরা চলে গিয়েছিলাম ওখানে। তো দেখো এটা হচ্ছে পুরো মন্দিরটা। তো মন্দিরের এরিয়াটা অনেকটাই বড়, তো জায়গাটা খুবই সুন্দর, খুবই অসাধারণ। তো প্রচুর লোক গিয়েছিল দেখার জন্য। দেখো তো আমরাও অনেকজন মিলে গিয়েছিলাম সমস্ত মন্দির দেখা হয়ে যাওয়ার পর। তো এটা হচ্ছে জগন্নাথের রথ। তো এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনটে রথ দেখে আমরা আমাদের রুমে চলে এসেছিলাম। তো এখনের মতন টাটা।